নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি। পেশায় আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। অনেকে বলে থাকেন একটা কথা যে শীতকালে আমাদের হজম শক্তি একটু বেড়ে যায়, যার ফলে শীতকালে আমরা নানা রকম সমস্ত খাবার খেতে পারি এবং খেলেও আমাদের হজমের কোনো সমস্যা হবে না। কথাটা কি ঠিক না কথাটা ভুল? এই কথাটা কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। শীতকালে হজমের নানা রকম সমস্যা হতে পারে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম সংক্রান্ত নানা রকম সমস্যা হতে পারে। সেগুলো কি কি এবং কেন হয় এবং এর থেকে মুক্তির উপায় নিয়ে আমি আলোচনা করছি। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ডায়েটের মধ্যে কিছু পরিবর্তন হয় শীতকালে। শীতকালে সবাই আমরা একটু ভাজাভুজি বা একটু ফাস্ট ফুড, ফ্যাটি ফুড, জাঙ্ক ফুড এগুলো খেয়ে থাকি। আমাদের বাড়িতে বিভিন্ন রকমের পিঠে পুলি তৈরি হয়, সেই ধরনের খাবারগুলো, গুড়, এই ধরনের নানা রকম খাবার আমরা খেয়ে থাকি। তাছাড়া শীতকালে বিভিন্ন ধরনের মেলা হয়, বিভিন্ন জায়গায় আমরা বেড়াতে যাই, গেট টুগেদার থাকে, সর্বোপরি বিয়ের সিজন থাকে। এই সমস্ত কিছু মিলিয়ে শীতকালে আমাদের কিন্তু ডায়েটের বেশ কিছু পরিবর্তন হয় এবং এই ধরনের খাবার খাবার ফলে কিন্তু অনেক সময় আমাদের একটা ইনডাইজেশন, একটা অ্যাসিড রিফ্লাক্স, পেট ফাঁপা বা পেটে ব্যথা করছে, পেটে ক্র্যাম্প ধরছে, খাবার একদম ইচ্ছা নেই, এই ধরনের সমস্যাগুলো কিন্তু শীতকালে এটা থেকে কিন্তু আমরা দেখতে পাই, বা এই ধরনের সমস্যা কিন্তু শীতকালে আমাদের হতে পারে। আরেকটা হচ্ছে যে শীতকালে আমরা কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কমে যায়। আমরা খুব একটা বেশি যে এক্সারসাইজ যেগুলো যা করার, হাঁটা চলা বা মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, এগুলো আমরা কিন্তু খুব একটা করি না ঠান্ডার জন্য। বিশেষত বয়স্ক মানুষদের ক্ষেত্রে এটা কিন্তু দেখতে পাওয়া যায় এবং এর ফলে যে সমস্যাটা হয়, আমাদের হজম হতে কিন্তু সমস্যা হয়। তো এই যেহেতু কোনো হাঁটা চলা নেই, মুভমেন্ট নেই, এবং মেটাবলিজমটাও তখন স্লো ডাউন করে এবং হজম হতে অসুবিধা হয়। শীতকালে আমরা জল বেশি খাই না। জল বেশি না খাওয়ার ফলে কনস্টিপেশন হবার একটা সমস্যা থাকে, এই একটা সমস্যা হতে পারে। এবং শীতকালে যেহেতু পরিবেশের তাপমাত্রা কমে যায়, তার সাথে সাথে আমাদের ডাইজেশনের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। কি হয়, আমাদের বডি সবসময় চেষ্টা করে আমাদের দেহের যে মেন অর্গানগুলো রয়েছে তাকে ওয়ার্ম রাখার, যার ফলে কি হয়, আমাদের স্টোমাক এবং ইন্টেস্টাইনে যে ব্লাড ফ্লোটা সেটা কিছুটা কমে যায় এবং এর ফলে কিন্তু আমরা যে খাদ্য গ্রহণ করছি এবং সেটা থেকে সেটা যখন আমাদের তার থেকে পুষ্টি জাতীয় পদার্থ নিয়ে নিচ্ছি এবং প্রয়োজনীয় অংশটা আমরা দেহের বাইরে বের করে দিচ্ছি, এই টোটাল প্রসেসটা এবং মেটাবলিজমটা তখন স্লো ডাউন করে, যার ফলে কিন্তু হজমের এই সমস্যাটা দেখতে পাওয়া যায়। শীতকালে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হয়, সেই সাথে সাথে আমরা কিন্তু অনেক সময় বাড়ির বাইরে রোদ্দুরে একটু বেরোই না। বয়স্ক মানুষদের ক্ষেত্রে এটা বেশি দেখতে পাওয়া যায়, যেহেতু তারা রোদ্দুরে যাচ্ছে না, ভিটামিন ডিটা তারা পাচ্ছে না, যার ফলে ইমিউনিটি পাওয়ারটা তাদের কিন্তু বুস্ট আপ হচ্ছে না। আমাদের ইমিউনিটি পাওয়ারটা তখন কিন্তু সেই জায়গায় যাচ্ছে না যাতে তারা রোগ প্রতিরোধ করতে পারে, এবং যার ফলে বিভিন্ন ধরনের স্টমাক ফ্লু বা ফুডবর্ন ডিজিজের একটা সম্ভাবনা কিন্তু থাকে। তো শীতকালে এই নানাবিধ সমস্যাগুলো আমাদের হজমের এগুলো হতে থাকে। এবারে বলি কি কি সমস্যা হতে পারে। প্রথমেই বলবো ইনডাইজেশন, অর্থাৎ সঠিকভাবে খাবারটা আমরা হজম করতে পারছি না, এটা আমরা দেখতে পাই। এবং ইনডাইজেশনের সাথে সাথে দেখা যায় যে অ্যাসিডিটি হচ্ছে, অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, অর্থাৎ একটু বেশি খাওয়া হয়ে গেল, তারপরেই দেখবেন যেন মনে হচ্ছে গলা বুক জ্বালা করছে, খাবারটা মুখের কাছে চলে আসছে, একটা মুখের মধ্যে একটা টক ব্যাপার চলে আসছে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়। পেট ফাঁপা, পেট ফুলে যাওয়া, খাবার একদম ইচ্ছা নেই, কনস্টিপেশনের একটা সমস্যা, সর্বোপরি পেটে একটা ভার ভার লাগছে, ব্লোটিং হতে পারে। এবং অনেক সময় যদি কারোর আইবিএস থাকে, তার সিমটমস গুলো কিন্তু বেড়ে যেতে পারে এই ধরনের, এবং স্টমাক ফ্লু হতে পারে। এই ধরনের নানা রকমের সমস্যা কিন্তু আমাদের হজম সংক্রান্ত সমস্যা শীতকালে দেখতে পাওয়া যায়। এবারে বলবো এর হোম রেমেডি কি, কিভাবে এর থেকে আমরা মুক্তি পাবো। প্রথমত, শীতকালে এই যে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া, বা আপনি কোনো একটা ওয়েডিং সেরিমনিতে একটা ইনভাইটেশন পেলেন, বা কোথাও একটা পিকনিকে গেলেন, বা এই ঘরে হয়তো কিছু রান্না হলো, আপনি কি সেগুলো খাবেন না? আপনি নিশ্চয়ই খাবেন। যদি আপনি এগুলো না খান তাহলে তার একটা অন্যরকম ইম্প্যাক্ট হবে। কিন্তু খাবার সময় একটু লক্ষ্য রাখুন, লক্ষ্য রেখে খান, অর্থাৎ মাইন্ডফুল ইটিং। কি খাচ্ছেন সেটা আপনি দেখে নিন। অর্থাৎ খুব
পেট ভরে খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওভার ইটিং করবেন না। এই পেট ভরে খাওয়া এবং ওভার ইটিং, এই দুটোর মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। পেট ভরে যাবার পরেও ভালো লাগছে বলে খাচ্ছি, এটাকে বলা হয় ওভার ইটিং। ওভার ইটিং করলে কিন্তু ডাইজেশনে একটা সমস্যা হবে। তবে যদিও এই খাবারটা খেয়ে নেন, যেদিনকে খেলেন সেদিন রাত্রিবেলা যদি খান, তাহলে সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। অন্তত 2 থেকে আড়াই ঘন্টা আপনি হাঁটাচলা করুন, একটু এদিক ওদিক করুন, যার ফলে আপনি ডাইজেশনের সময়টা দিন। খেয়েই সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে কিন্তু, যদি পেট ভর্তি করে খান, তাহলে সেক্ষেত্রে কিন্তু হজমের একটা সমস্যা হতে পারে। এবং আরেকটা জিনিস করুন, দিনের শুরুটা শুরু করুন 1 থেকে 2 গ্লাস উষ্ণ গরম জল দিয়ে। তাহলে সেটা আমাদের ডিহাইড্রেশনটাকেও কমপ্লিট মানে যাতে না হয় সেদিকটা লক্ষ্য রাখবে, এবং তার সাথে সাথে আমাদের আর্লি ইন দ্য মর্নিং মেটাবলিজমটাও কিন্তু আমাদের শুরু হবে। এবারে বলবো যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু রাখতে হবে। মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, রানিং, জগিং, যেটা সম্ভব। একদম সকালে যদি করতে নাও পারেন, তাহলে একটু পরের দিকে করুন। কিছু না কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা রাখতে হবে, হাঁটতে হবে। ভালোভাবে ভালোভাবে সুস্থ হয়ে বাঁচতে গেলে কিন্তু হাঁটতে হবে। কিছু না করুন, শুধু একটু হাঁটাহাঁটি করুন। এবং শীতকালে আরেকটা সমস্যা দেখতে পাওয়া যায়, কি হয়, আমাদের কিছুটা মানসিক সমস্যা দেখতে পাওয়া যায়, যেটাকে এসএডি বলা হয়। তো সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার, এবং এটা থেকে একটা অ্যাংজাইটি হয়, একটা ডিপ্রেশন কাজ করে, এবং একটা লো ফিলিং হয়। তো এর জন্য কিন্তু, অর্থাৎ আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। যোগাসন, প্রাণায়াম, মেডিটেশন, এগুলো করলে আমরা মানসিকভাবে ভালো থাকতে পারবো। জল বেশি করে খেতে হবে। যদি আপনি এমনি জল খেতে না পারেন, স্যুপ, গ্রিন টি, হার্বাল টি, এগুলো বারে খেতে পারেন। রাত্রিবেলা শোবার সময় গোল্ডেন মিল্ক খেতে পারেন। 1 গ্লাস দুধের মধ্যে ছোট 1 চামচ হলুদ দিয়ে সেটাকে মিশিয়ে নিয়ে সেটাকে খেতে পারেন। বিভিন্ন ধরনের ন্যাচারাল ফুড থেকে যে ড্রিঙ্ক গুলো পাওয়া যায়, যে ফলের রসগুলো পাওয়া যায়, সেগুলো আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন। এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখতে হবে, মানসিকভাবে ভালো থাকতে হবে, এবং 7 থেকে 8 ঘন্টা ঘুমের কিন্তু ভীষণই প্রয়োজন। যদি এগুলো একটু আমরা মেনটেন করতে পারি, তাহলে শীতকালটাকে আপনি এনজয় করতে পারবেন, আপনার পছন্দ মতন খাবার খেতে পারবেন, অথচ আপনার হজম সংক্রান্ত কোনো সমস্যা হবে না। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।